বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। যারা আমাদের পেছনের ভিডিওগুলো দেখছো তারা তো অবশ্যই জানো আমরা এখন রয়েছি দীঘাতে। আর আজকে কিন্তু আমাদের দীঘাতে শেষ দিন, মানে তৃতীয় দিন বা শেষ দিন বলতে পারো। আজকে কিন্তু আমরা এখান থেকে বাড়ির দিকে রওনা হব। তো আজকেও সকাল সকাল কিন্তু আমরা চলে এসেছি সূর্য ওঠা দেখতে সমুদ্রের মধ্যে। আর দেখো আমি আর তোমাদের দাদাভাই এসেছি। আর পুচকুকে কিন্তু এত সকালে আমি এখানে আনিনি, ও এখনও ঘুমোচ্ছে। তো ওই জন্য আমি আর তোমাদের দাদাভাই আসলাম। আর দেখো সমুদ্রের মধ্যে বেশ ভালো লাগছিল। আর আজকে যেহেতু চলে যাব ওই জন্য আবারও আসলাম। তো আবার হয়তো 2-4 বছর পরে আসবো। তো আমার ইচ্ছা আছে আবার পুচকু যখন একটু বড় হবে, 4-5 বছরের হবে, তখন আসবো আর কি। তার আগে আর এখানটায় আসবো না, অন্য জায়গায় ঘুরতে যাব। তো দেখো এখানটায় কিন্তু ভালোই সূর্য উঠে গেছে। আর এখানে অনেক ভিড়ও রয়েছে, প্রচুর দোকানপাটও রয়েছে। তো এখান থেকে কিন্তু আমি মানে গতকাল অনেক কিছু কিনেছি, কেনাকাটাও করেছি, বেশ সুন্দর সুন্দর জিনিস। আর আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে এখানকার জিনিসগুলো। আর ঠাকুরের জন্য কিছু জিনিস নিয়েছি, সেটা বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো এখানে তোমাদের দাদাভাই রয়েছে। আর এই দেখো আমরা এখন এখানটায় ঘুরলাম। তো এবার আমরা যাব হচ্ছে ঢেউসাগরের দিকটায়। ঢেউসাগরে আমরা সন্ধেবেলা গিয়েছিলাম গতকাল, মানে গতকালের ভ্লগে দেখতে পেয়েছো তোমরা। তো আজকে যাব ঢেউসাগরের ওইখানটায় নিচে, মানে সমুদ্রের তীরে। তো ভিডিও দেখতে থাকো, স্কিপ করো না। আর এখানে দেখো দোকান থেকে আমি আবারও কিছু জিনিস কিনেছিলাম, সেটাই আর কি ভিডিও তুলে নিয়েছিলাম। আর দেখো ঢেউসাগরের নিচের দিকটায় তো এখানেও কিন্তু নিউ দীঘা থেকেই ওই সমুদ্রের তীর দিয়ে তাকালেই দেখা যায়, সাইডেই, খুব একটা কিন্তু দূরত্ব নয়, হেঁটে মনে হয় 5 থেকে 7 মিনিট লাগবে। আর মানে ওই সমুদ্রের ধার দিয়ে কিন্তু আসা যায়, আমরাও সেখান দিয়ে আসলাম। আর দেখো ওই দিকটা সবাই আর কি মাছ ধরছিল, এখানকার জেলেরা। তো ওইটাই আর কি দেখতে এসেছি। আর এখানে এই যে এই লোকটাকে দেখতে পাচ্ছ, এই জানো তো কাঁচা কাঁচা মাছ খেয়ে নিচ্ছিল। তো চিংড়ি মাছগুলো দেখে খেয়ে নিচ্ছিল, সেটা তোমাদেরকে ভিডিওতে দেখাও। আর এই দেখো তোমাদের দাদাভাই সুন্দর একটা কাঁকড়া ধরেছে, ছোট্ট একটা কাঁকড়া, কি কিউট না? আর ভীষণই ভালো লেগেছে দেখতে। আর এখানে দেখো অনেক মাছ ধরা হয়েছে, মাছ দেখে তো ভীষণ ভালো লাগছিল দেখতে। এখানে আমরা জ্যান্ত লোটে মাছ দেখেছি, জ্যান্ত ভোলা, তারপর জ্যান্ত ইলিশ, তো অনেক রকমের মাছ দেখেছি। আর গতকাল তো মোহনাতে গিয়েও অনেক কিছু দেখলাম, অনেক ধরনের মাছ, সেগুলো তো তোমাদেরকে ভিডিওর মধ্যে শেয়ার করেছি, তোমরা দেখতেই পেয়েছো। আর এই যে এই লোকটাকে দেখতে পাচ্ছ, এই দেখো এটা হচ্ছে চেলা মাছ। অনেকে হয়তো নাম জানবে না, তো আমি এখানে এসে নামটা জানলাম। তো চেলা মাছের আর কি বাচ্চা যে ছোটোর হয়। দেখো এখানে কাঁচা কাঁচা মাছ এই লোকটা খেয়ে নিচ্ছে। তো পরে জানতে পারলাম উনি নাকি আদিবাসী। তো দেখো অনেকে হয়তো বিশ্বাস করবে না বললে, তো ওই জন্য আর কি আমি ভিডিও তুলে নিয়েছিলাম। চিংড়ি মাছও খেয়েছিল প্রথমে, সেটাও তোমরা দেখতে পেয়েছো। আর মানে তোমার দাদাভাই বারবার আমাকে এখান থেকে সরিয়ে নিচ্ছিল আর কি। আর মানে দেখে কেমন জানি লাগছিল আমার, এই জন্য আর কি মানে দেখতে চাইছিলাম না, দিয়ে আবার ভিডিও মানে ক্যামেরাটা অন্যদিকে সরিয়ে নিয়েছিলাম। তো এখানটায় অনেক রকমের মাছ ধরা হচ্ছিলো, দেখে ভীষণ ভালো লেগেছে। কিন্তু এখান থেকে মাছ নিয়ে যাওয়ার মতন আমার উপায় নেই, কারণ আমি পুচকুকে নিয়ে এসেছি, ওই জন্য আর কি। নয়তো মোহনা থেকে মাছ নিতাম। আর এখানে দেখো প্রচুর মাছ তোলা হয়েছে। তো দেখো চিংড়ি মাছ ধরেছি আমি একটা ছোট। আর এখানে মানে সেই জ্যান্ত লোটে মাছ আমি হাতেও নিয়েছি, খুব ভালো লাগছিল। আর লোটে মাছ তো আমার খুবই প্রিয় একটা মাছ, তোমরা জানো যারা আমার ভ্লগ দেখো, আমি লোটে মাছ খেতে প্রচণ্ড ভালোবাসি। তো এগুলো দেখে না খুব ভালো লাগছিল। আর এই দেখো ওই লোকটা আবার ওইখানে চিংড়ি মাছ দেখে উনি আর লোভ সামলাতে পারেনি, মানে জ্যান্ত চিংড়ি মাছ দেখে আর কি খেয়ে নিচ্ছিল। শুধু চিংড়ি নয়, মানে অনেক রকমের মাছ ছিল, সেখান থেকে ধরে ধরে খেয়ে নিচ্ছিল এই কাঁচা কাঁচা মাছ। কিন্তু মানে কি করে খাচ্ছিল কে জানে। তো ওটাই আর কি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করছি। আর এখানটায় প্রচুর ফটোও তুলেছি। তো আজকে চলে যাব, ওই জন্য একটু মানে অনেকটা টাইম ছিলাম। তো প্রায় 8:30টার মতন আমরা ছিলাম, সেই 5:30টার থেকে। তো অনেকটা সময় কাটিয়েছি, অনেক ফটোও তুলেছি, প্রচুর মজা করেছি আমি, তোমাদের দাদাভাই। পুচকুকে এখানটায় আনেনি, পুচকুকে রুমেই রেখে এসেছি। আর মানে গতকাল রাতেই কিন্তু সব কিছু আমরা গোছগাছ করে রেখেছি, যেহেতু আজকে 9:30টার মধ্যে আমাদের রুম ছাড়তে হবে। তো এখান থেকে গিয়ে স্নান দান সেরে তারপরে কিন্তু কিছু খেয়ে দিয়ে আমরা বেরোবো। আর আমাদের ট্রেন হচ্ছে 10:34 সকাল, দীঘা থেকে আর কি। তো সব কিছুই দেখতে পারবে এই ভ্লগটাতে। আর দেখো এখানে প্রচুর কিন্তু মাছ ধরেছে, এখানে সব হচ্ছে ছোট ছোট মাছ। তো খুবই ভালো লাগছিল দেখতে। আর ওরা এখানে বড় মাছগুলো নিয়ে নিচ্ছিল, ছোট মাছগুলো তেমন নিচ্ছিল না। তো ওটাই দেখে বেশ ভালো লাগছিল যে এখানে এত পরিমাণে মাছ। আর আমরা দেখো বাড়ির ওখানটায় এরকমটা তো দেখিনি কখনো একসাথে এত মাছ। তো ওই জন্য আর কি ভালো লাগছিল দেখতে। আর চারিদিকে বেশ সমুদ্রে ঠান্ডা হাওয়াটা আসছিল,
খুবই সুন্দর লাগছিল। আর অনেকে জিজ্ঞেস করেছো দিদিভাই দীঘাতে ওয়েদার কেমন, এখানে ঠান্ডা কিনা। না গো, এখানটায় একদমই ঠান্ডা নেই। আমি পুচকুকে নিয়ে এসেছি তো পুচকুকে আমি যেহেতু সকালবেলাটা আমি এখানটায় আনি না যদিও, তবুও বলছি একদমই ঠান্ডা নেই, রাতে ফ্যান চালাতে হচ্ছে। আর এই দেখো আমার হাতে এখন জ্যান্ত লোটে মাছ রয়েছে, তো ওটাই আর কি ভিডিও করছিলাম, তোমার দাদাভাই করে দিচ্ছিল। আর এই দেখো কত বড় একটা চেলা মাছ ধরেছি, তো এটা দিয়ে আর কি অনেক কটা ছবিও তুলেছি, বেশ ভালো লাগছিল। আর এই দেখো এখানে ছোট ছোট চেলা মাছের বাচ্চাও রয়েছে। আর দেখো এই যে বললাম যে ওয়েদার কিন্তু খুবই ভালো এখানটায়। তোমরা যারা ভাবছো যে ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, পৌষ মাস আসতে পারবে না, কোনো ব্যাপার না, এখানটায় কিন্তু মানে ওয়েদার খুব ভালো রয়েছে। আর মানে এই দেখো আমরা তো দেখলেই যে এরকম একটা ওয়ান পিস পরে সকালবেলা সমুদ্রের ধারে রয়েছি, কোনো ঠান্ডাই লাগছে না। তবে যে পুচকুর কথা যদি বলো, ওকে আমি এখন এখান থেকে ধরো আমরা টোটো করে আমরা সেই দীঘা স্টেশনে যাব, তো ওই জন্য ওকে একটা পাতলা আমি সোয়েটারের মতন যে টুপি দেওয়া গেঞ্জিগুলো ওগুলো পরিয়ে নিয়েছি। এবার বাচ্চা তো ওই জন্য ওর ব্যাপারটা আলাদা আর কি, কিন্তু আমাদের একদমই ঠান্ডা লাগেনি। বড়রা তোমরা একদম নর্মালভাবেই যেতে পারো, কোনো অসুবিধা নেই। আর দেখো আমরা কিন্তু রুম ছেড়ে বেরিয়ে গেছি। আর আমরা এখানটায় রয়েছিলাম সন্ধ্যা গেস্ট হাউস, এই যে হোটেলের রুমটা একবার দেখিয়ে দিলাম। তো দেখো আমরা সবাই রেডি, আর এখন চলে এসেছি এখানটায় খেতে। তো এখানে খাওয়া দাওয়া করবো কিছু, তো আমরা ভেবেছিলাম যে ভাত খেয়ে বেরোবো হোটেলে। তো এত সকাল সকাল এখানটায় কোনো হোটেলেই রান্না হয়নি, ওই জন্য আমরা ভাত খাইনি, তো অন্য কিছু খেয়ে আমাদেরকে বেরোতে হচ্ছে। রুম থেকে বেরোনোর সময় কিন্তু আমি পুচকুকেও খাইয়ে নিয়ে এসেছি। আর এখানে আমরা খাওয়া দাওয়া করেছিলাম, তো এখানে আমরা তারপর বসেছিলাম। এটা কিন্তু একদম দীঘা স্টেশনের কাছেই। তো এখানে এসেছি অনেকটা সময় ধরে হাতে নিয়ে, কারণ 10-15 মিনিট এখনও টাইম আছে আমাদের ট্রেনের। আমাদের ট্রেন হচ্ছে 10:34-এ। তো অনেক সময় ট্রেন যদি টাইমে ছেড়ে দেয়, তাই একটু আগে করেই চলে আসলাম। তো বেশিরভাগ দিন একটু লেটই করে। তো দেখো এই যে একদম স্টেশনের সামনে রয়েছি আমি আর তোমাদের দাদাভাই। তো তোমাদের দাদাভাই দেখো ব্যাগ নিয়ে, তো একটা জলের বোতলও নিয়েছিল সাথে, তো যাচ্ছিলো। তো দেখো আমরা এখন উঠবো হচ্ছে ট্রেনে। আর এই যে আমরা ট্রেনে এখন কিন্তু উঠে পড়েছি, আমি তোমাদের দাদাভাই আর পুচকু। আর উঠে কিন্তু পুচকু দেখো ঘুমিয়ে পড়েছিল। তো আমাদের ট্রেন এখনও ছাড়েনি, ট্রেন ছাড়তে একটু লেট হচ্ছে। তো 15-20 মিনিটের মতন লেট করেছিল আমাদের ট্রেনটা ছাড়তে। তো যাওয়ার দিন আমরা মানে রাতের বেলা গিয়েছিলাম, সেরকম কিছু দেখতে পাইনি। তো আসার দিন দেখেছি, আর আমি ট্রেনের মধ্যে অনেকক্ষণ ঘুমিয়েও নিয়েছিলাম। তো ওখান থেকে হাওড়া এসেছি, হাওড়া থেকে নেমে তারপরে কিন্তু দেখো লোকাল ট্রেনে মানে কাটোয়া লোকাল ধরেছি আমরা। তো তারপরে কিন্তু সোজা বাড়ি চলে এসেছি। বাড়ি আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে। তো আজকের ব্লগটা এখানটাই শেষ করছি। আগামী দিন আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে।